হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম। সুন্দর একটা ভিউ, সুন্দর একটা গ্রামের পরিবেশ নিয়ে। আশা করি তোমাদের মিনি ব্লগটা খুব ভালো লাগবে। শহরের তুলনায় এরকম গ্রামের পরিবেশগুলি দেখতে কিন্তু আলাদাই মজা। যেমন তার ভিউ, তেমন তার সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো দেখো, ঘুম থেকে উঠে একটু রোদ্রে চলে গেছিলাম দেখতে। তো ওইখানে অনেক খড়ি শুকোতে দিয়েছে বিয়ের জন্য। তার সঙ্গে একটু সামনের দিকটাও গেছিলাম। দেখো রাস্তাটা কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে। রাস্তাটা এখন নতুন বানিয়েছে, তার জন্য দেখতেও ভালো লাগছে। আর গ্রামের থেকে, শহর থেকে দেখো গ্রামের এই ছোট ছোট পরিবেশগুলি, ছোট সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলি দেখতে কিন্তু আলাদাই মজা। ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো। বাবা চলে গেছে বিয়ের চিঠি দিতে, নিমন্ত্রণ করতে। কিছু কিছু রিলেটিভ আছে, তো আমি একটু উঠতে দেরি হয়েছে, তো তার জন্য ঝটপট কাজগুলি করছিলাম। চা খেয়ে নিয়ে কোনো রকম ঘরটা ঝাড়ু দিয়ে এই যে দেখো চা খেয়ে নিয়েছি। এখন মেয়েকে উঠাচ্ছি। মেয়ে তো উঠতেই চাইছে না, তবু জোর করে উঠাচ্ছি, কারণ 8টার বেশি বেজে গেছে। এদিকে পাখিগুলোকে দিয়েছি খেতে। কত পাখি চলে আসছে দেখো। আর সূর্যটা এত সুন্দর উঠছিল না, এই আসার 2-3 দিন পর থেকে কুয়াশা পেয়েছি, বাট এখন ওয়েদারটা ভালো আছে। তো দেখো সকালে চা খেয়ে ঝটপট এখন বানালাম পাস্তা। পাস্তা আমি, মা, মেয়ে আর হাজব্যান্ড খেয়েছি। বাবা তো নাই, চলে গেছে বিয়ের চিঠি দিতে। তার জন্য আর বাবার সেরকম বেশি বানাইনি, অল্প একটুই করেছি। হাজব্যান্ড ছান টান করে চা সকালে খেয়ে নিয়েছিল, তাই পাস্তাটা তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম। আমার এখনও ছান হয়নি। তারপর দেখো পাস্তা খেয়ে ছান টান করে এই যে ঠাকুরকে পুজো দিয়ে এখন ফ্রেশ হয়ে গেলাম। আর সকালে দেখো তাড়াতাড়ি স্নান করে ঠাকুর পুজো দিলে খুব ভালো লাগে। আর এখানে নানান রকমের ফুল, তো পুজো দিতেও মন ভরে যায় ঠাকুরকে এরকম সাজিয়ে সুন্দর করে পুজো দিতে। আর আজকে হচ্ছে শুক্রবার, নিরামিষ, তাই দেখছিলাম কি সবজি আছে কি নেই। আর এদিকে চলে আসছে ডেকোরেশন যারা এখানে করবে, তো জায়গাটা পরিষ্কার করতে হবে, না হলে তো হবে না। তো দেখো জায়গাটা এখন পরিষ্কার করবে, পুরোটাই ক্লিন করবে। তো ওনারা করতে থাক, তাই দেখে আসলাম। আর সামনের এরিয়াটা দেখছো আমাদের কত বড় টিন দিয়ে ঘেরাও করা, সেটাই তোমাদের দেখালাম। তার সঙ্গে এই যে দেখো পনির করা হবে আজকে, নিরামিষ। ভাত বসিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে এই যে পনির দিয়ে, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, মটরশুঁটি মাখা মাখা করে করা হবে। আজকে শুক্রবার, যেহেতু শুক্রবারে আমরাও নিরামিষ খাই, মারাও নিরামিষই খায় বাপের বাড়ি। তো চলো। আর এই সবজিগুলি না একদম ফ্রেশ টাটকা, ধনেপাতাগুলি এত সুন্দর গন্ধ, ভীষণ ভালো লাগে খেতে। আর তার সঙ্গে যে মুগের ডাল, লাউ দিয়ে করা হয়েছে, ঝট করে সিদ্ধ হয়ে যায় এই সবজিগুলি। খেতেও বেশ ভালোই লাগে। আর আমার মেয়ে একটু পরপর খেতে চায়, কারণ এখানে খাবারগুলি চটজলদি হজম হয়ে যায়। তো কেমন লাগলো আমার ছোটো মিলি ব্লগটা, পারলে জানিও। লাইক, শেয়ার, কমেন্ট